মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মানে জয় হনুমানজি জয় বজরং, যেটাই বলো বলো। গুড মর্নিং এভরিওয়ান। আমি যারা কর্পোরেশন মানে আমাদের মতন যারা চন্দননগরের কর্পোরেশন এলাকায় থাকো তাদের কাছে একটা বক্তব্য রাখছি। এটা আমার মানে মতামত তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে এখন তো জানো ডাস্টবিন রাস্তা থেকে উঠে গেছে। এখন হচ্ছে বাড়িতে বাজি বাজি সকালবেলা আসে আর আমাদের বাড়িতে যত রকম নোংরা সেগুলো ওরা নিয়ে যায়। এবার কথা হচ্ছে যে আমরা যারা বাড়িতে নোংরা হচ্ছে যেগুলো আমরা ফেলে দিচ্ছি ওরা নিয়ে যাচ্ছে, ওরা অনেক কিছু রেস্ট্রিকশনস করেছে। এত মাল দেওয়া যাবে না, একটা নির্দিষ্ট কোয়ান্টিটির মাল ওদের দিতে হবে। সব জিনিস ওরা নেবে না, হ্যাঁ, শুধুমাত্র খোসা মোসা প্যাকেট ফ্যাকেট এগুলো নেবে। আমাদের ধরো এই টপ পরিষ্কার করলাম, মানে গাছের টুকরো এর টুকরো অনেক কিছু বাড়িতে জিনিসপত্র থাকে, পুরনো জুতো ফুতো ব্যাগ ফ্যাগ, সেগুলো ওরা নেবে না। এবার আমার কথা হচ্ছে যে আমরা তাহলে ফেলবো তো কোথায় ফেলবো? যেমন আজকে বাজিগুলো দিয়েছে, বাজিগুলো জলে পড়ে নষ্ট হয়ে গেছে, ভিজে গেছে, তো সেগুলো দেওয়া হয়েছে। মাকে এখানে বলে গেল আজকে নিচ্ছি, পরের দিন এগুলো দিলে কিন্তু নিয়ে যাবো না, আপনার বাড়ির সামনে ফেলে দিয়ে যাবো। ঠিক আছে, তো এবার আমরা কথা হচ্ছে যে আমরা তাহলে কোথায় যাব ফেলতে? রাস্তায় ডাস্টবিন তোমরা তুলে দিয়েছো, রাস্তায় ফেলতে পারবো না। তোমরা যারা এগুলো নোংরাগুলো নেবে না, আর আরেকজন আসে যারা হচ্ছে মাটি ফাটি খুললে বা ইট পাটকেল রাস্তায় পড়ে থাকলে সেগুলো তুলে নিয়ে যায়, বাদ বাকি জিনিস ওরা নেবে না। তাহলে আমরা কোথায় রাখবো? আমরা বাড়িতে তাহলে জমিয়ে রেখে দিই? এটা নিয়ে একটা মুদ্রা, এটা নিয়ে একটা কথা বলা উচিত। আর তারপরে জানো আমার বাড়িতে একবার একটা ডগি, মানে তোমরা দেখেছো যে তাকে পর্যন্ত 400 টাকা নিয়েছিল নিয়ে যাওয়ার জন্য। ওটা আর দিও না।